ফিনান্সিয়াল মার্কেটে একটা খুব প্রচলিত কথা আছে যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে টাইমিংয়ের থেকে টাইম অনেক বেশি ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে আমরা কখন ইনভেস্ট করছি তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইনভেস্টমেন্টটা আমরা কত দিনের জন্য করছি। আর এই ইনভেস্টমেন্ট জার্নিতে যে গাড়িটা আমাদের সব থেকে ভালোভাবে তাড়াতাড়ি আমাদের ডেস্টিনেশন বা টার্গেটে পৌঁছে দিতে পারে সেটা হচ্ছে এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। আসুন আজকে আমরা আলোচনা করি কিভাবে সাধারণ সঞ্চয় থেকে আমরা একটা অসাধারণ ওয়েলথ ক্রিয়েট করতে পারি। নমস্কার, আমি অর্ঘ্য ভট্টাচার্য, একজন সেবি রেজিস্টার্ড এমএফডি। আসুন আজকে আমরা আলোচনা করি কিভাবে সাধারণ সঞ্চয় থেকে আমরা একটা অসাধারণ ওয়েলথ ক্রিয়েট করতে পারি। ফিনান্সিয়াল মার্কেটে একটা খুব প্রচলিত কথা আছে যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে টাইমিংয়ের থেকে টাইম অনেক বেশি ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে আমরা কখন ইনভেস্ট করছি তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইনভেস্টমেন্টটা আমরা কত দিনের জন্য করছি। আর এই ইনভেস্টমেন্ট জার্নি যে গাড়িটা আমাদের সব থেকে ভালোভাবে তাড়াতাড়ি আমাদের ডেস্টিনেশন বা টার্গেটে পৌঁছে দিতে পারে সেটা হচ্ছে এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট। ওয়েলথ একদিনে তৈরি হয় না, ওয়েলথ তৈরিতে সময় লাগে, ডিসিপ্লিন লাগে। আর এখানে এসআইপি হচ্ছে সব থেকে শক্তিশালী একটা টুল যেটাতে একজন সাধারণ মানুষ তার ফিনান্সিয়াল স্ট্যাটাস সম্পূর্ণভাবে পাল্টে দিতে পারে। এসআইপিতে লং টার্মে একজন সাধারণ ইনভেস্টারের ফিনান্সিয়াল স্ট্যাটাস পাল্টে দেবার সব থেকে গুরুত্বপূর্ণ যে কারণ সেটা হচ্ছে এসআইপির মাধ্যমে আমরা পাওয়ার অফ কম্পাউন্ডিং এর বেনিফিটটা নিতে পারি। পাওয়ার অফ কম্পাউন্ডিং মানে হচ্ছে আমরা যে টাকাটা ইনভেস্ট করছি, ইনভেস্ট করে তার থেকে যে টাকাটা প্রফিট জেনারেট করছি সেই প্রফিটটা আবার নিজের থেকে আরো প্রফিট জেনারেট করে আনছে। এর আসল শক্তিটা বিনিয়োগের শেষ বছরগুলোতে খুব ভালোভাবে বোঝা যায়। আমরা যদি একটা 10,000 টাকা করে ইনভেস্ট করি কোনো একটা ইকুইটি মিউচুয়াল ফান্ডে, যেখানে আপনি গুগল সার্চ করলে দেখতে পাবেন সেন্সেক্স, নিফটি বা কোনো ইকুইটি মিউচুয়াল ফান্ডের অ্যাভারেজ রিটার্ন 12 থেকে 15% হয়ে থাকে। এবার 10,000 টাকার একটা এসআইপি 10 বছর যদি আমরা চালাই আমাদের টোটাল ইনভেস্টমেন্ট হবে 12 লক্ষ টাকা। কিন্তু এই ইনভেস্টমেন্টের মার্কেট ভ্যালু 12% রিটার্নকে হিসেব করে কিন্তু এই ইনভেস্টমেন্টের মার্কেট ভ্যালু 10 বছর বাদে এসে দাঁড়াবে প্রায় 23 লক্ষ টাকা। আর এই এসআইপিটা যদি আমরা 10 বছরের বদলে 20 বছর কন্টিনিউ করি আমাদের 24 লক্ষ টাকা ইনভেস্ট হবে, কিন্তু তার মার্কেট ভ্যালু এসে দাঁড়াবে প্রায় 1 কোটি টাকায়। আর যদি আমরা এই এসআইপিটা 30 বছর চালিয়ে যাই তাহলে আমাদের 36 লাখ টাকার ইনভেস্টমেন্টের মার্কেট ভ্যালু এসে দাঁড়াবে প্রায় 3.5 কোটি টাকা। এখানে লক্ষ্য করার একটা বিষয় হলো যে শেষ 10 বছরে আপনাদের সম্পদ প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে। এটাই হচ্ছে লং টার্মে কম্পাউন্ডের এফেক্ট, যেটাকে অ্যালবার্ট আইনস্টাইন পৃথিবীর 8ম আশ্চর্য বলেছিলেন। এখানে প্রথম দিকে আমরা অতটা কম্পাউন্ডের এফেক্ট বুঝতে না পারলেও 8-10 বছরের পর থেকে কম্পাউন্ডটা খুব ভালোভাবে গ্রো করতে শুরু করে আর শেষের বছরগুলোতে ওয়েলথ এক্সপ্লোশন হয়। এগুলো আমরা মোটামুটি ইন্টারনেটে, ফেসবুকে, ইউটিউবে সবাই দেখি, সবাই জানি। তা সত্ত্বেও আমরা কি ওয়েলথটা জেনারেট করতে পারি সবাই? আমরা যদি এসআইপিটা মাঝপথে বন্ধ করে দিই তাহলে তো সেই ওয়েলথ আমাদের জেনারেট হলো না। মার্কেট যখন ফল করে তখন অনেক সাধারণ ইনভেস্টার ভয় পেয়ে যায়, তারা তাদের এসআইপি বন্ধ করে এবং ইনভেস্টমেন্টও তুলে নেয়। কিন্তু একজন এসআইপি ইনভেস্টারের কাছে এই সময়টা একটা সেলিব্রেশন টাইম, কারণ তিনি একই টাকা দিয়ে অনেক বেশি ইউনিট পাচ্ছেন। ফলে মার্কেট যখন আবার গ্রো করবে তখন ওই ইউনিটগুলো তিনি অনেক বেশি ভ্যালুয়েশন পাবেন। এতে ইনভেস্টারের অ্যাভারেজ পারচেস প্রাইস অনেক কম হবে এবং লং টার্মে একটা ভালো রিটার্ন তার কনফার্ম হবে। অর্থাৎ মার্কেটের এই ফল করাটাই লং টার্মে একজন এসআইপি ইনভেস্টারের প্রফিটের সব থেকে বড় কারণ। কিন্তু আপনি যদি দেখেন এই ইরান ইউএস যুদ্ধের জন্য মার্কেটের ভোলাটিলিটির কারণে অনেক ইনভেস্টার তাদের এসআইপি বন্ধ করে দিয়েছে, অনেকে টাকা উইথড্র করে নিয়েছে।
2026 সালের ফেব্রুয়ারি আর মার্চ মাসে এসআইপি বন্ধ হওয়ার রেট প্রায় 76%, অর্থাৎ যত নতুন এসআইপি হয়েছিল তার বেশিরভাগ এসআইপি বন্ধ হয়ে যায়। বিশেষ করে লাস্ট 2-1 বছরে যারা ইনভেস্ট করেছে এই ইরান ইউএস যুদ্ধের কারণে মার্কেট ফল করায়, তাদের বেশিরভাগেরই পোর্টফোলিওর ভ্যালুয়েশন নেগেটিভ। তাদের ইনভেস্ট করা টাকার থেকেও মার্কেট ভ্যালুয়েশন কম। এটাতে প্যানিক করে অনেকে ইনভেস্টমেন্ট বন্ধ করছে, ইনভেস্টমেন্ট উইথড্র করছে। আবার অন্যদিকে যদি আপনি দেখেন এই মার্কেটের পড়ে যাওয়া সুযোগ নিয়ে যারা অভিজ্ঞ ইনভেস্টার তারা কিন্তু অনেক বেশি ইনভেস্ট করছে। আমরা যদি কয়েকটা পুরনো ডাটা দেখি, যেমন ধরুন 2016 সালে সার্জিক্যাল স্ট্রাইক, 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তাহলে আমরা দেখতে পাবো যুদ্ধের কারণে বাজার সাধারণত 4 থেকে 10% কারেকশন হয়েই থাকে। এটা খুব নর্মাল এবং এর মধ্যে ভয় পেয়ে যাওয়ার মতো খুব বিরাট কোনো ঘটনা নেই। এবং সাধারণত দেখা গেছে যুদ্ধ থেমে যাওয়ার 3 থেকে 6 মাসের মধ্যে সেন্সেক্স, নিফটি বা আপনার পোর্টফোলিওর ভ্যালুয়েশন সেটা শুধু আগের জায়গায় ফিরে এসছে তাই নয়, অনেক ক্ষেত্রে তা 30% অবধি বেশি রিটার্ন দিয়ে। যুদ্ধের সময় রিটার্ন নেগেটিভ হওয়ার কারণে যারা এসআইপি বন্ধ করেছিলেন তারা বাজারের পরবর্তী যে দ্রুত উত্থানটা হয়েছিল তাতে সামিল হতে পারেনি। সেই টাকা তারা আগেই তুলে নিয়ে এফডি বা অন্য কোনো ফিক্সড ইনস্ট্রুমেন্টে সরিয়ে নিয়ে গেছে। কিন্তু একটা জিনিস আপনি ভেবে দেখেছেন কি, আপনি যদি গুগল করেন আপনি দেখতে পাবেন যে আমাদের ভারতবর্ষে অ্যাভারেজ ইনফ্লেশন প্রায় 6%। ইনফ্লেশন 6% মানে হচ্ছে যে আজকে যে জিনিসটা আমরা 100 টাকা দিয়ে কিনছি, পরের বছর সেইটা কিনতে গেলে আমাদের 106 টাকা দিতে হতে পারে। এবারে আমরা এফডি বা কোনো ফিক্সড ইনস্ট্রুমেন্টে টাকা রেখে যদি 6, 7, 7.5% রিটার্ন জেনারেট করি, তাহলে অ্যাকচুয়ালি আমাদের টাকা কতটা বাড়ছে। কিন্তু আপনি যদি গত 20-25 বছরের হিসেব দেখেন, নিফটি, সেন্সেক্স বা কোনো ভালো ইকুইটি মিউচুয়াল ফান্ডে অ্যাভারেজ 12 থেকে 15% রিটার্ন দিয়ে গেছে। লং টার্মে এসআইপি ইনফ্লেশনের সঙ্গে লড়াই করে আপনার পারচেসিং পাওয়ারটা মেনটেন করে। আর এই এসআইপিতে লং টার্মে যে ওয়েলথ ক্রিয়েট হবে এটা আমরা সবাই জানি। কিন্তু তা সত্ত্বেও যে আমরা লং টার্ম এসআইপি চালাই না, তার একটা বড় কারণ হচ্ছে ইমোশন। মার্কেট একটু পড়লেই আমরা অনেক ক্ষেত্রে প্যানিক করে যাই এবং আমরা ইনভেস্টমেন্ট বন্ধ করে দিই, পুরনো ইনভেস্টমেন্ট আমরা তুলে নিই। কিন্তু এসআইপি একটা কন্টিনিউয়াস অটোমেটিক একটা প্রসেস, যেটা আবেগের উপরে উঠে একটা ডিসিপ্লিনের সঙ্গে আমাদের ইনভেস্টমেন্টটা কন্টিনিউ চলতে থাকে। যাতে আপনি যদি ডেটা দেখেন গত 8-10 বছর ধরে যাদের এসআইপি রান করেছে তাদের মধ্যে নেগেটিভ রিটার্নের পার্সেন্টেজ হচ্ছে 0%। 8 থেকে 10 বছর এসআইপি চলার পরে রিটার্ন নেগেটিভ কারণ নেই। এসআইপি কোনো গেট রিচ কুইক স্কিম নয়, এসআইপি একটা গেট রিচ সিওরলি উইথ টাইম স্ট্র্যাটেজি। ওয়েলথ তৈরি করা কিন্তু কোনো লটারি নয়, এটা একটা ধৈর্য আর সময়ের খেলা। আপনি কত টাকা দিয়ে শুরু করেছেন তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হলো আপনি যে টাকাটা ইনভেস্ট করেছেন সেই ইনভেস্টমেন্টটা কত দিন ধরে রেখেছেন। তাই আজই আপনার লং টার্ম গোলের জন্য আপনি যত তাড়াতাড়ি সম্ভব এসআইপি শুরু করুন। এসআইপি শুধু আপনার ওয়েলথ ক্রিয়েট করে তাই নয়, এটা আপনার ফিনান্সিয়াল ডিসিপ্লিনও তৈরি করে। একটা জিনিস মনে রাখবেন, যুদ্ধটা কিন্তু সাময়িক, কিন্তু আপনার টার্গেট বা আপনার লক্ষ্য এবং দেশের ইকোনমি এই দুটো কিন্তু লং টার্ম। তাই আপনারা এসআইপি কন্টিনিউ করুন। যদি কোনো জায়গায় কোনো কিছু জানার থাকে, বলার থাকে, অবশ্যই কমেন্ট করবেন বা নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আর যদি এই বক্তব্য থেকে আপনারা কোনো ভ্যালু পেয়ে থাকেন তাহলে আপনার পরিচিত জনদের মধ্যে শেয়ার করবেন। নমস্কার।